ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। আজকের মেনু হচ্ছে ডিম। তো ডিম রান্না করছি, ডিম কষা আলু দিয়ে অবশ্যই। তো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এইখানটায় গ্যাসে বসিয়ে দিয়েছি আমি মশলাটা করতে, আর ভাতটা বসিয়ে দেবো। পনিরের তরকারি আছে, ওই দিয়ে আজকে চালিয়ে নিতে হবে। আজকে সকাল সকাল আমাকে বেরোতে হবে, বুঝলে তো, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো চলো রান্নাটা করে নিই। আলুগুলো ডুমো ডুমো করে কেটে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে মশলাটা কষছি, আর ডিম সেদ্ধ প্রায় কমপ্লিট। তো চলো, হয়েও গেছে। আর এখানটা সকালবেলা ব্রেকফাস্ট এটাই করছি। রেডি হয়ে গেছি, এবার বেরোবো অফিস। তো টিফিনও নিয়ে নিয়েছি। সকালবেলা তো মুড়ি আর ওই আলুর দমের মতো, মানে ডিমের ঝোলের আলু দিয়ে খেয়েছি। তো যাই হোক, পেট মোটামুটি ভর্তি আছে। এবার চলো যাওয়া যাক। অলরেডি 2-3 বার ফোন চলেও এসেছে, এখন আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে। মুড়ি দিয়ে খেলাম হচ্ছে ডিমের আলুর ঝোল। কি অদ্ভুত খাবার! যাই হোক, জীবনে যেগুলো খাইনি কখনো সেগুলোই এখন খাচ্ছি। আর এখন আমি বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলে যাব কাজের উদ্দেশ্যে। তো এখন বাসে উঠে পড়েছি। বাসটা বেশ খালি পেয়েছি, এটা খুব মজা লাগে। বাসে সিট পেয়ে গেলে খুব মজা লাগে, আর যদি সিট না পাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে একদম ভালো লাগে না। গরম প্যাচে গরমে একদমই সিরিয়াস ভালো লাগে না। আর যাই হোক, তো চলো যাওয়া যাক। বাসটা ছেড়েও দিয়েছে, আর রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নেই। মিটিং মিছিল তো চলছে, আর সেগুলো করতেই হবে, প্রতিবাদ না জানালে হবে না। জাস্টিস তো এখনও পর্যন্ত কিছুই পাওয়া যাচ্ছে না। চলে এসেছি অফিসে। এখানে এসে একটা বিপজ্জনক কাণ্ড হলো, মানে 3 তলা থেকে পড়ে গেল আমার ওয়াচটা, হ্যান্ড ওয়াচটা পড়ে গেল। যাই হোক, ওপরটা ঠিকঠাক আছে, আর নিচটা খুলে গেছে। জানি না, ওটা চলছে, এখনও চলছে। ঘড়িটা দেখাচ্ছি, মাটি ফাটি লেগে গেছে পেছনটা। এটাও পড়ে গেছে, হোয়াইট কালার, এটাও পড়ে গেছে। তাই এখন একটু কাজ আছে, কাজটা করে নিই, তারপর এগুলোর কথা ভাববো, ওয়াচটার কথা ভাববো। পুরো 3 তলা থেকে পড়েছে, মানে আমার ভাগ্য ভালো যে বেঁচে গেছে, কিছু হয়নি। সেইভাবে আশা করি কিছু হয়নি। চলছে এখনো ঘড়িটা। তো চলো স্টার্ট করি কাজে। চলো কম্পিউটার অন করে কাজটা সেরে নেওয়া যাক। এখন এই যে ক্লে তৈরি করছি, ক্লে দিয়ে জুয়েলারি তৈরি করবার চেষ্টা করছি। তো আগে আমি ক্লে দিয়েই কয়েকটা জিনিস বানিয়েছিলাম। প্রসেসটা আমার ভুল ছিল, কেন কি কোথাও থেকে আমি শিখে করিনি, ইচ্ছা হয়েছে করেছি। তো এখন আমি পুরোটা শিখে গেছি এটাও বলবো না। তো কিছু ইউটিউবে ভিডিও দেখেছি, ভিডিও দেখেই করবার চেষ্টা করেছি। এবার এটা সকালে পুরোপুরি করলে তবে আমি বুঝবো যে স্যাটিসফাইড হয়েছি কি না হইনি। তো এটাই আমি করছি, চেষ্টায় এখন আছি, দেখা যাক। অলরেডি অনেক কিছু জিনিস বানিয়েছি, দেখাচ্ছি তোমাদের। আগেও করেছিলাম এইসব, কিন্তু প্রসেসটা একটু ভুল করেছিলাম। তো এবারে মাঠে নেমেছি খুব ভালোভাবেই। দেখা যাক, যদি সফলতা পাই তাহলে এটা নিয়ে অনেকটা দূর এগোনো যাবে। অনেক কিছু করবার ইচ্ছা আছে, তো চেষ্টায় করি। তোমরা সাপোর্ট করো আমাকে, আর তোমরা সাপোর্ট করলে কিন্তু আমার অনেক অনেক শক্তিও পাই, জানো তো। একটা মানে বিশাল পরিমাণে শক্তি পাই, যেটা বলে বোঝানো যাবে না। তোমরা যদি কমেন্ট করো, সেটা যে কতটা ভালো লাগার বিষয়। লাইক করলে তো আরও বলবাই নেই। যাই হোক, এখন যেখানে যাচ্ছি, এখন যাচ্ছি আমি ক্লাসে। বাচ্চাটার কম্পিউটার এক্সাম আছে, তো আমাকে আজকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। পরপর 2 দিন ক্লাস করাবো বলেছিলাম। ও অনেক দিন ছিল না, মামার বাড়িতে গিয়েছিল আর কি। সব এক্সাম শেষ হয়ে যাওয়ার পর লাস্টে কম্পিউটার এক্সামটা দিয়েছে, তাই জন্য আমাকে বললো যে চলে আসতে। তো আমি যাচ্ছি এখন। ওদের বাড়িতে যেতে বেশ ভালোও লাগে, মানে মনে হয় না যে অন্যের বাড়ি বা স্টুডেন্টের বাড়ি, নিজেদেরই ফিল হয় আর কি। একটা থাকে না আন্তরিকতা, সেই আন্তরিকতাটা ওদের মধ্যে পাওয়া যায়। তো চলো, অটোটা দাঁড়িয়ে রয়েছে, এবার যাওয়া যাক। তো চলে আসলাম ওদের বাড়িতে। এখন আমি বসে আছি আর ওয়েট করছি।
ভুল করলাম, হচ্ছে। কাজ শেষ হয়ে গেল, বাড়ি ফিরছি এবার বৃষ্টির মধ্যে।